তার স্ত্রী অসুস্থ, তার শারীরিক চাহিদা আছে, তার স্ত্রী বিছানায় 5 বছর পরে আছে, সে যদি আরেকটা বিয়ে করতে চায়, সমাজের মানুষের সমালোচনা শুনতে শুনতে তার অবস্থা খারাপ, ঠিক কিনা? তখন একটা মানুষ বাধ্য হয়ে আবাসিক হোটেলে যায়, অথবা পরকিয়া করে, বা অন্য কোনোভাবে সে তার শারীরিক চাহিদাকে মিটায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। মানে এখন আমাদের মধ্যে বিয়ে করাটা হয়ে গেছে কঠিন, আর বেবিচারটা হয়ে গেছে সহজ, ঠিক কিনা বলেন? একাধিক বিয়ে আল্লাহ পাকের একটা বিধান আছে না নাই বলেন? আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, তোমরা 2টা 3টা 4টা যদি ভালো লাগে তোমরা বিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। এই বিধানটাকে যদি কেউ অস্বীকার করে, বা একাধিক বিয়ে করলে তাকে যদি কেউ ঠাট্টা করে, বা তাকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, এটা এক প্রকার কোরআনের আয়াতকে অবমাননা করা শামিল হয়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহর বিধান তো আল্লাহ দিছেন ভাই। এখন কথা হচ্ছে, একাধিক বিয়েটা এটা কি আসলে প্রয়োজন নাকি বিলাসিতা, কোনটা জানতে হবে আমাদের? বলেন, ভালো করে শুনেন। একাধিক বিয়েটা এটা প্রয়োজন নাকি বিলাসিতা, কোনটা? একাধিক বিয়েটা অনেক ক্ষেত্রে মানুষের প্রয়োজনে মানুষ করে থাকে। যেমন ধরেন, একজন যুবক ভাই, তার বয়স 30 বছর, তার স্ত্রীর বয়স 25 বছর, তারা 5 বছর হলো বিয়ে শাদী করছে, সংসার শুরু হয়েছে। কোনো কারণে তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, কিডনিতে সমস্যা, 5 বছর তার স্ত্রী বিছানায় শুয়ে আছে। এই যে একজন যুবক ভাই 30 বছর বয়স, তার ভিতরে একটা শারীরিক চাহিদা আছে না নাই বলেন? তো সে এখন, তার স্ত্রী অসুস্থ, সেই অবস্থায় কি করবে আপনারা আমাকে বলেন? সে কি আবাসিক হোটেলে যাবে? ঢাকা শহর দেখবেন রাস্তাঘাটে, এই যে মোহাম্মদপুরে, গাবতলী, কল্যাণপুর, যাত্রাবাড়ি, সব জায়গায়, ফার্ম গেটে, রাস্তাঘাটে আবাসিক হোটেলে কার্ড পাওয়া যায়, আছে না নাই? এই যে হোটেলটা কোথায় এটা কেউ জানে না, ওই হোটেলে যে মানুষের নাম আছে একমাত্র সেই জানে। আপনি ফোন দিলেই পাবেন, আপনাকে এসে নিয়ে যাবে। তো এই জায়গাগুলোতে কি হয়, অবৈধ যৌন কালচার চলে সেখানে। মাঝে মধ্যে বহু জায়গায় পুলিশ হামলাও দেয়, গ্রেফতারও করে, দেখছেন না আপনারা? তো একটা সুস্থ মানুষ, তার স্ত্রী অসুস্থ, তার শারীরিক চাহিদা আছে, তার স্ত্রী বিছানায় 5 বছর পরে আছে, সে যদি আরেকটা বিয়ে করতে চায়, সমাজের মানুষের সমালোচনা শুনতে শুনতে তার অবস্থা খারাপ, ঠিক কিনা? তখন একটা মানুষ বাধ্য হয়ে আবাসিক হোটেলে যায়, অথবা পরকিয়া করে, বা অন্য কোনোভাবে সে তার শারীরিক চাহিদাকে মিটায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। মানে এখন আমাদের মধ্যে বিয়ে করাটা হয়ে গেছে কঠিন, আর বেবিচারটা হয়ে গেছে সহজ, ঠিক কিনা বলেন? যাই হোক, এটা বললাম প্রয়োজনের কথা। এবার আসেন, যাদের প্রয়োজন নাই, আপনি মাশাআল্লাহ এক স্ত্রী নিয়ে ভালো আছেন, এটা অনেক ভালো। এক স্ত্রীর সাথে আপনি থাকবেন, একটা পারিবারিক ভারসাম্যতা ঠিক থাকবে। যদি একাধিক বউ থাকে, আপনাকে ইনসাফ কায়েম করতে হবে, 2জনকে সমান সময় দেওয়া লাগবে, বহু ঝামেলা আছে। তো যারা বিলাসিতা করে একাধিক স্ত্রী ঘরে আনে, তাদের মূলত এই চাহিদা একাধিক স্ত্রী দিয়েও পূরণ হয় না। যে মানুষটা একটা বিয়ে করছে, সে যদি আরেকটা বিয়ে করে, দ্বিতীয় বিয়ে, 6 মাস পর দেখবেন তার দ্বিতীয় বউকে ভালো লাগবে না, আরেকটা বিয়ে করবে গোপনে, আর 6 মাস পরে আরেকটা বিয়ে করবে। এরকম সে বিয়ে করতেই থাকবে, কারণ বিয়েটা হচ্ছে একটা নেশার মতো, বুঝতে পারছেন? যারা সিগারেট খায় না, এই সিগারেট খাওয়াটা একটা নেশা। এক ভাইকে বললাম রাস্তার মাথায় দোকানে, যে ভাই আপনি যে সিগারেট খান, আপনি কি অসুস্থ হন না? বলে, হুজুর না খাইলে অসুস্থ হই। মানে তার অবস্থাটা এমন পর্যায়ে গেছে, সে সিগারেট না খাইলে কি হয়? অসুস্থ হয়। তো বিয়ে জিনিসটা এরকম, যারা বেশি বেশি বিয়ে করে, ওরা বিয়ে করতেই থাকে, ওদের আর এক নারীতে তারা আসক্ত থাকতে পারে না। কাজে আমি মনে করি যে আমাদের এক স্ত্রীর প্রতি মহব্বত থাকা উচিত, যেরকমটা ছিল নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু আনহুর তার স্ত্রী ফাতেমার প্রতি। একবার নবীজির স্ত্রী ফাতেমা কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, তো কোরআন শরীফে একাধিক বিয়ের আয়াতটা আসছে, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা চাইলে 2, 3, 4 বিয়ে করতে পারো। এই আয়াত যখন আসছে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি করলেন কি, তিনি একটু গলার সুরটা আস্তে করে পড়তেছেন, যেন হযরত আলী শুনতে না পায়। তো তিনি বিষয়টা বুঝতে পারছেন, তিনি এসে ফাতেমাকে বললেন,